আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো কালকে আমি ভিডিও ছাড়তে পারি নাই, মাথা ব্যথা ছিল, মোটামুটি অসুস্থই ছিলাম, এই জন্য ভিডিও ছাড়তে পারি নাই। তো সুন্দর কমেন্ট করছেন, জিজ্ঞাসা করছেন যে আপু ভিডিও দেন নাই কেন। মানে এটা যে আপনারা স্মরণ করেন খুবই ভালো লাগে। পার্সোনালি ফোন দিয়েও জিজ্ঞাসা করা হয় যে ভিডিও কেন ছাড়েন নাই, ঠিক আছে। তো এটা আমি ভিডিওর মাধ্যমে জানাচ্ছি যে আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আমাকে আপনারা এত ভালোবাসেন। তো মরিয়মকে কেন আমি কাছ থেকে দেখাই না সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমার এলাকায় কিছু আশেপাশে মানুষ আছে যা আমার বিরুদ্ধে শত্রুমো করে, আমার বাবার বিরুদ্ধে শত্রুমো করে। তো সেই মানুষগুলো বলে কি যে মরিয়মের বাবাকে আবার বলে যে তোমার মেয়েকে দিয়ে ব্যবসা করে খায়, তোমার মেয়েকে ভিডিও করে খায়। তো মরিয়মের বাবা আবার ভিডিও দেখে ওগুলো আবার কানে নেয়, নিয়ে আমার সাথে অনেক ঝামেলা করছে। আমি মাঝখানে ভিডিও ছাড়তে পারি না, এগুলো নিয়ে মামলা পর্যায়ে চলে গেছিল। মানে অনেক ঝামেলার মধ্যেই ছিলাম। এই জন্য মরিয়মকে আর ইয়াতে নিয়ে আসি না সেভাবে। অনেক কথা হয়ে গেছে, আমি মরিয়মকে দিয়ে ব্যবসা করে খাই, মরিয়মকে দিয়ে ভিউ বাড়াচ্ছি, টাকা ইনকাম করতে, মানে বিভিন্ন ধরনের কথা। যে মানুষটা খোঁজ খবর নেয় না, করে না, সে মানুষটা হুট করে যদি এই ধরনের আক্রমণ করে তাহলে তো একটু ঝামেলা হওয়ারই কথা। তো এই জন্য আমার মেয়েকে আমি ভিডিওতে সেভাবে নিয়ে আসি না। এটাই মূল কথা। তো আপনারাই বলেন যে মানুষটা কোনো খোঁজ খবর নেয় না, মানুষের কথা শুনে। এই কথাগুলো কারা বা কে বলে আমাদের অন্তরে আছে, আমরা এটা প্রকাশ করতে যাই না। অনেক দিন পরে এই কথাটা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। আমি জানি এই ভিডিওটা সে দেখবে, ঠিক আছে। তো দেখুক, কোনো সমস্যা নাই। একটা বাচ্চাকে মানে একটা বাচ্চাকে মানুষ করতে কত কি যায় সেটা যাদের বাচ্চা কাছে আছে তারাই বোঝে, সে বাবাগুলোই বোঝে, ঠিক আছে। তো সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ হয়তো বা চুপ থাকবে না কখনো, সব কিছুর বিচার, সব কিছুর হয়তো বা আল্লাহ একদিন উত্তর দিয়ে দেবে ইনশাআল্লাহ। আমি যদি সৎ থাকি, ভালো থাকি, সেই ফলও আমি পাবো। তো আপনারাই কমেন্ট করে জানাবেন যে এটা যে আমাকে হয়রানিগুলো করছে, এটা যে আমার সাথে করছে, এটা কি ঠিক করছে? ঠিক কখনোই করে নাই। আপনারাই কমেন্ট করে জানাবেন যে এটা কি ঠিক না ভুল। এই জন্য কিন্তু মরিয়মকে নিয়ে আসি না। এটাই ছিল আপনাদের কমেন্টের উত্তর হয়তো বা পেয়ে গেছেন। তো এখন যাচ্ছি শাহিন ভাইয়াদের বাসায়, কারণ আমার মামাতো বোনটা আসছে আর আমরা ওখানে কিছু কথাবার্তা বলবো। আর ও আসছে, মানে সম্পর্কে মামা হয়, মারা গেছে। তো সে কারণে আসছে। তো আমিও যাচ্ছি সেখানে। তো দেখতেই থাকেন যে আসলে কোথায় গেছিলাম, কি করলাম। শাহিন ভাইয়াদের বাড়ি থেকে বাসায় যাচ্ছি এখন। অনেক দূর যাওয়া লাগে শাহিন ভাইয়াদের বাড়ি, মানে নাই করে অনেক দূর হাঁটা লাগে। এপাশের রাস্তাগুলো মোটামুটি সুন্দর, মানে নিরিবিলি, দুই সাইডে কোনো বাড়ি নেই। আর আমাদের ওখানে তো বাড়ি, দুই সাইডেই বাড়ি। আটেকোনা নুকাইছে ধরো নুকাইছে ওই যেটা খেলতেছে। আমি আবার বলে দিলাম যে এটা কোনো নুকাইছে। ছন্দক নারিস না।
ছোট মানুষের সাথে আমার দুষ্টামি করতে খুব ভালো লাগে। তো বাসায় যাই, বাসায় যাই আমার আর এক আজরাইল আবার বসে আছে। আমার মেয়ে ফোন দিছে, ডাইরেক্টলি বলতেছে তুই কই, তুই খালি বাড়িতে আয়, তোর খবর আছে। মানে আমি ওকে রেখে গেছি। দৌড়েছে দৌড়েছে, ধরেক ধরেক। তো সেখানে কথাবার্তা বলে আসলাম। আমার বুধবারের দিন শিওর, কিন্তু বুধবারের দিন রাত্রে যাব না সকালে যাব এটা শিওর, মানে রাত্রে যাব কি না সকালে যাব, কারণ মহিলা মানুষ দুটো যাওয়া। তো সেটা এখন কি আসিল খোঁজ করি কাঁদিবে। এই দেখেন আমি যে কইলাম যে আমার খবর আছে। এই যে তোমার ইয়ে সবাই দেখতেছে কিন্তু। মার বক্ত হয়ে গেছি। এবার জুতে পারবো। হ্যাঁ এই যে মরি। আল্লাহ আমা অনেক কথা কয়ে আসলাম, জানাবু করতেছে যে রাইতের গাড়ি যাওয়া যাবো না, দিনের গাড়িত। রাইতের গাড়িতে গেলে 3টার সময়, রাইতে 3টার সময় নামে দিব। তো ওখান থেকে আবার 50 টাকা ভাড়া দিয়ে অটো যাওয়া লাগবো। কোনটা ভালো হয়? দিনের গাড়ি ভালো হয় না? দিনের গাড়ি গেলে মনে হয় 3টার সময় নামে দিব, রাত থেকে পরের দিন টিয়া হারা সেদিন রাইতে গাড়ি চার লালমনির নামে দিলে তো আর কোনো সমস্যা নেই, তাই না? বুকের বাড়ি আছে না? হ্যাঁ কি গোসল গোসল করছো? তোমার আগে গোসল করছি। ওই ভালো জানে। পানি ঢুকাইছো তুমি? কিসের কথা কওছে? মরিও মাছ যাবো ঠিক করে পানি ঢুকাতে দিনে কি কাকে তারপর এলা পরিমাণ। তো বলে না যে আল্লাহর রহমত যেদিন হয় সেদিন সব জায়গাতেই হয়। তো এরা আসছে মূলত ভোট চাওয়ার জন্য, আর আব্বু ছোটোখাটো একটা পদে আছে। তো এই জন্য হলো নাস্তা টাস্তা করলো, আর আমি কাপড় বিক্রি করি সেটা হলো শুনছে। তো এখান থেকে কিছু আমার দিক থেকে লাভ হয়েছে, সেটা হলো কাপড়ের দিক থেকে। তো সবাই যদি একটা করে নেয় তাহলে তো মোটামুটি। আর এখানে মা হলো মহা খুশি। তো আল্লাহর রহমত হলে সব যখন তখন হইতে পারে। হুট করে সারাদিন কোনো বেশি কেনা নেই, কিন্তু হুট করে বিকাল টাইমে। তো এটাই হলো আল্লাহর রহমত। মানে সাইফুল মাস্টারের বাড়ি আছে আমরা কই যে
তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।